আচ্ছা, সো আমরা আমরা তিনজনই আছি এখানে। আমি আছি, তটিনী আছে, রাফাত ভাই আছে। সো যারা যারা দেখছেন আমরা একটু ওয়েট করব সো দ্যাট আরো মানুষ আসুক, তো সবাই দেখুক, তারপরে আমরা আমাদের কথাবার্তায় যাব। কি বলো? Just একটা মিনিট, আমার একটু টাইম লাগে, আমি নার্ভাস বুঝছো, লাইভে গেলে নার্ভাস হয়ে যেত। ওকে, ঠিক হয়েছে শেয়ার? হ্যাঁ হ্যাঁ শিওর। ক্যান আই হ্যাভ আ ফোন হুদা ভাই? এটা তো ঠিক মতো দিছ না? হ্যাঁ একদম ঠিকঠাক। ওকে ওকে, অলরাইট। সো 426 জন দেখছে আমাদের লাইভ, which is a great thing. So let's see comments. First of all, hello everyone. This is Totini, this is Yash Rohan, and this is our honorable director, Imran Rafat Bhai. alright. So আমরা মানে লাইভে যাওয়ার আগে আমরা মানে লাইভে তো আমরা চলেই গেছি, মানে আমরা অডিয়েন্সের কোয়েশ্চেনে যাওয়ার আগে লেটস আমরা ভালো থেকে নিয়ে কিছু কথা আমরা বলি। যে প্রথমে আমি রাফাত ভাইয়ের কাছ থেকেই জানতে চাইবো যে কাজ তো রিলিজ হয়ে গেছে, কিরকম রেসপন্স পাচ্ছেন বা কি? হিউজ রেসপন্স। একটু নার্ভাস ছিলাম অনেকদিন পরে। হচ্ছে কেন নার্ভাস ছিলেন আপনি? ইটস নট টিপিক্যাল কমার্শিয়াল ওয়ার্ক, সো এটা যেহেতু প্রপার কমার্শিয়াল ওয়ার্ক না, সো দর্শকরা আসলে কিভাবে নিবে এটা একটা ইস্যু ছিল। আর একটু ক্রিটিক্যাল, মানে একটু অন্যভাবে শুট করা, অন্যভাবে স্টোরি টেলিং করা, সো এই জিনিসটা নতুনভাবে কি দর্শক নিবে নাকি, সো মানে সবাই টেনশনে ছিলাম একটু। আমিও ছিলাম। আমরা তটিনীর কাছে প্রশ্নে যাওয়ার আগে আমি অডিয়েন্স সবাইকে রিকোয়েস্ট করবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করুন, আমি একটা একটা করে পড়বো এবং আমরা চেষ্টা করবো যতগুলো কমেন্টের রিপ্লাই দেওয়া যায় দেয়া। সো তটিনী, তোমার কি মনে হয় লাইক আফটার কাজটা রিলিজ হওয়ার পরে তুমি কিরকম রেসপন্স পাচ্ছ? অনেক ভালো। আমার মনে হয় আমি প্রথম ভালো রেসপন্স পাওয়া স্টার্ট করেছি যখন টিজারটা রিলিজ হয়। সো টিজার ওয়াজ ভেরি ডিফারেন্ট, সো মানুষ খুব পছন্দ করে, এন্ড ইকুয়ালি যে এক্সপেকটেশনটা মানুষের ছিল, আমি তো টেনশনে ছিলাম যে কাজ রিলিজ হওয়ার পর মানুষ পছন্দ করবে কিনা, বাট আলহামদুলিল্লাহ কাজটা সবাই অনেক অনেক অ্যাপ্রিশিয়েট করেছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে মানে আমরা আসলে সবাই, শুধু আমরা তিনজন না, এখানে প্রত্যেকটা টিম মেম্বার আমাদের এই কাজের, স্পেশালি রাজুরাজ, আমাদের সিনেমাটোগ্রাফার রাজুরাজ, সবাই আসলে এই কাজটাতে এত এফর্ট দিয়েছে যে আমার কাছে মনে হয় যে এত পজিটিভ ফিডব্যাকটা না, আসলে মনে হচ্ছে যে কাজটা এতটা কষ্ট করাটা সার্থক হচ্ছে আর কি। প্রথমেই আমি আরেকটা কোয়েশ্চেন আমি রাফাত ভাইকে করতে চাই যে গল্পটা, এই কোয়েশ্চেনটা করার আগে আমি গল্পটা একটু বলি। যে হাসতেছো কেন? মানে আমি হোস্ট করতেছি দেখে। না, আমি এই গল্পটা একটু বলি যে এই কাজটা আমাদের কাছে স্পেশাল একটু, এটার একটা পার্টিকুলার রিজন আছে। কারণ আমরা সবসময় দেখা যায় যে আমাদের কাছে গল্প আসে অথবা স্ক্রিপ্ট আসে, তারপর আমরা স্ক্রিপ্টটা পড়ে গল্পটা শুনে আমরা ডিসাইড করি আমরা কাজটা করতে চাই কি চাই না। তবে এই কাজটার ক্ষেত্রে আমাদের কোনো গল্পও ছিল না, আমাদের হাতে কোনো স্ক্রিপ্ট ছিল না, আমাদের খালি 2 লাইনের একটা কনসেপ্ট ছিল। ডিরেক্টর ছিল না, ডিরেক্টর ছিল না আমাদের এই কাজের। সো আমরা যখন প্রথম 2 লাইনের কনসেপ্টটা শুনি, তখন আমরা দুইজনই প্রথমেই ডিরেক্টর নাম বলেছিলাম হচ্ছে লোকে ইমরান রাফাত, যে এইটা যদি আমি আগে বলছি, তুমি আগে বলো না কেন? আমরা একসাথে বলছি। না, আমি আগে বলছি, আমার মাথায় আগে আসছে শেষ কিছুদিন থেকে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমাদের দুজনের মাথায়, যেহেতু ও, ঠিক আছে তুমি আগে বলছো, ফাইন ফাইন, আমাদের দুজনের মাথায় রাফাত ভাইয়ের নাম আসছে, কিন্তু মুখ থেকে বের হয়েছে তটিনীর প্রথমে। ঠিক আছে। সো রাফাত ভাই, আমার কোয়েশ্চেনটা হচ্ছে তুমি যখন প্রথম মানে জানতে পারলা যে
আমরা খুব চাইতেছি একটা কনসেপ্ট তুমি ডেভেলপ করো বা তুমি বানাও, হোয়াট মেক, মানে তোমার কিরকম লাগছে বা ওই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো যে তুমি একটা কনসেপ্ট শুনছো এবং আর্টিস্টরা বলছে যে এটা আমরা রাফাত ভাইয়ের সাথে করতে চাই। না, ওটার ফার্স্ট হচ্ছে যে নর্মালি তো অন্যের কনসেপ্টে করা হয় কম, অন্য কনসেপ্ট স্ক্রিপ্টে করা হয়, বাট এরপর যেটা হচ্ছে আমার যতই মানে তোরা বলতি কনসেপ্ট ভালো না হলে করতে তো কনসেপ্টটা মানে অ্যাট দিস মোমেন্ট মানে এত বছর ডিরেকশন দেওয়ার পরে এখন যেটা হচ্ছে আমার চ্যালেঞ্জ পছন্দ, যে না মানে সামথিং নিউ যেটা চ্যালেঞ্জ দিবে। তো কনসেপ্টের প্রথমে আছে যে মানে আমাকে চ্যালেঞ্জ দিছে যে না ওকে ফাইন, এই কনসেপ্টটা ডেভেলপ করাটা একটা চ্যালেঞ্জের, এটা এক্সিকিউট করাটা একটা চ্যালেঞ্জ। সো ওইটার জন্যই বেসিক্যালি রাজি হয়েছি। তো Okay. দ্যাটস দ্য মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি আর কি। আচ্ছা, আমাদের যে কনসেপ্ট শুনে প্রথম রাফাত ভাইয়ের কথা মাথায় আসছে, হোয়াট ইজ দ্য পার্টিকুলার রিজন ফর ইউ তোমার মাথায় আসার জন্য? রাফাত বিকজ আমি তো রাফাত ভাইয়ের সাথে এর আগে বেশ কিছু কাজই করলাম, বাট দুইটা কাজে আই হ্যাড আ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স শেষ কিছুদিন। আরেকটা হচ্ছে হঠাৎ ভালোবাসা। তো এই কাজ দুইটা করার পরে থ্রুআউট দ্য এক্সপিরিয়েন্স আমার মনে হচ্ছে যে রাফাত ভাইয়ের সাথে এই ধরনের গল্প নির্ভর কাজে আই ফিল দ্যাট হি ইজ ভেরি ইনভেস্টেড। ওনাকে আমি অন্যরকম ভাবে দেখি। এটা So- গল্প নির্ভর নয়, অ্যাক্টিং নির্ভর হলে হবে। মানে হ্যাঁ acting মানে গল্প নির্ভর ভাইয়া, মানে এখানে গল্প নির্ভর হলে তো আসলে অ্যাক্টিং এ অনেক স্পেস পাওয়া যায়। তো আমার কাছে মনে হয়েছে যে সিন্স আমি এই টাইপের একটা মানে কাজ করছি, সো আমার কাছে মনে হয়েছে যে না, ইফ দেয়ার ইজ ওয়ান পারসন হু ক্যান ডু ইট, তাহলে এটা হচ্ছে রাফাত। আমার কাছে মনে হয়েছে যে রাফাত ভাইয়ের ওয়ান অফ দ্য বিগেস্ট কোয়ালিটিজ ইজ হি ডিলস উইথ রিলেশনশিপ ভেরি ওয়েল। হ্যাঁ, উনি দুটা মানুষের মধ্যে সম্পর্কটাকে খুব ভালোভাবে ডিল করে। সো আমি যখন এই কনসেপ্টটা শুনছি আমার কাছে মনে হয়েছে এটা দুটা মানুষের সম্পর্কের গল্প। সো তখন আমার মাথায় আসছে যে এটা যদি কেউ ভালো ডিল করতে পারে সেটা উড বি রাফাত ভাই। সো তো এখন রাফাত ভাই আমি বলবো যে হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস দ্যাট ইউ ফেস ওয়াইল ওয়ার্কিং অন ইট? 7 নম্বর বিপদ সংকেত 7 নম্বর বিভূষণ ক্ষেত্র, রাইট, ডেফিনেটলি। মানে এটা তুই বল। এটা কি বলবো, আমরা আসলে আগের রাতে মানে আমাদের একটা পার্টিকুলার পার্ট কক্সবাজারে শুট করা, তো আমরা একদিন ভোরবেলা পর্যন্ত আমাদের ঢাকার পার্টটা শুট করে আমরা বোধহয় বাসায় গেছি ওই দিন সকাল 7টা-8টার দিকে এরকম, রাইট? ওই দিন সন্ধ্যাবেলায় আসলে আমরা আবার ফ্লাই করে কক্সবাজার যাই। এবং এখানে আমার একটা মজার স্টোরি বলার আছে, আমার একটা মজার স্টোরি বলা আছে, আই ওয়ান্ট টু শেয়ার ইট। সেটা হচ্ছে যে আমি যখন এয়ারপোর্টে যাই, ডোমেস্টিকে ঢোকার পরে কিছু দূর গিয়ে দেখি যে মানে একদম পুরো এরকম কোমর পর্যন্ত পানি। তো আমি এখন গাড়ি নিয়ে তো ওদিক দিয়ে যাবো না, তো আমি কি করব এখন আমি ডিরেক্টরকে ফোন করে বলতেও পারতেছি না যে আই এম সো সরি আমি আসতে পারতেছি না, শুটটা একদিন পিছাও, কারণ আমি জানি যে এই শুট পিছাইলে আর আমরা ডেট মেলাতে পারবো না, শেষ করতে পারবো না। আমার এখনো মনে আছে আমি আমার মানে আমি প্যান্ট হাঁটু পর্যন্ত তুলে লাগেজ মাথার উপর কুলির মতো নিয়ে, ঠিক আছে, আমি ওই পানি পার হয়ে ওই দিন আমি ফ্লাইট ধরছি। ওই দিন তো তিনি ধরেই নিছিল যে আই মিস দ্য ফ্লাইট। আমি আমার গাড়ি সহ ওই পানির মধ্যে থেকে ডুবে গেছি। হ্যাঁ, গাড়ি সহ গেছি। আমারও একটা স্ট্রাগলের স্টোরি আছে, বাট আমার বাট সেটা তোমার গাড়ি নিয়ে আর কি, একটু লাক্সারিয়াস। না, আরেকটা স্ট্রাগল হচ্ছে মানে যখন আমরা শুট করি তখন কিন্তু 7 নম্বর না বেসিক্যালি 3 হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের ওই গল্পটা শেষ হয় নাই। তো তারপরে আমরা যখন গিয়ে পৌঁছানোর পরে আমরা তো সব ডিসকাশন শেষ, আমরা কালকে সকাল থেকে এটা শুট করবো ওইটা শুট করবো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে 7 নম্বর বিপদ সংকেত, বাইরে বের হওয়া যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না বাতাসের কারণে, বৃষ্টির কথা তো বাদই দিলাম। এবং আমার ইউনিটি পৌঁছে নেই। হ্যাঁ, ইউনিটি পৌঁছাতে পারে নাই। মানে আমরা যে মানে এই বৃষ্টির মধ্যেও যদি আমরা বলতাম যে না চলো আমরা শুট করে ফেলি, শুট কিভাবে করবো, ক্যামেরায় এসে পৌঁছায় নাই কক্সবাজারে। সো ইয়া, দ্যাট ওয়াজ আ বিগ এরপর চ্যালেঞ্জ। যেটা হচ্ছে ব্রেভ ডিসিশন, যে বৃষ্টি হোক আমরা ওইটার মধ্যে আমরা শুট করবো। তো ওটা নিয়ে কি চ্যালেঞ্জেস ফেস করছো? আমার জন্য সব থেকে ডিফিকাল্ট যেটা ছিল, যেটা ভাইয়া বলছিল যে গল্পের লেয়ারিংটা 3টা লেয়ার, সো এইটা ডিফারেন্সিয়েট করা, জানি না কতটুকু পেরেছি, আর এইটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি, যে আসলে এক একটা স্টেজে সেম ইমোশনটাকে গ্র্যাজুয়ালি বিল্ড আপ করা, সো এইটা আমার জন্য ডিফিকাল্ট ছিল। আর এই তো, আর মোরালেস ওয়েদার, এটাও একটা বড় ইস্যু, বাট চ্যালেঞ্জেস না হলে আসলে কাজ করা মজা নাই, রাইট, ডেফিনেটলি। আর রাফাত ভাইয়ের সাথে কম বেশি আমার সবটাই চ্যালেঞ্জেস থাকে। রাফাত ভাই এটা আমি খুব ভালো করে জানি। তুমি বলতেছো যে আমরা হচ্ছে শুটিং শেষ করে ওই দিন আবার হচ্ছে যে কক্সবাজারের জন্য হচ্ছে যে গেলাম, কিন্তু ওনার সাথে আমার মনে আছে আমি পুরান ঢাকায় শুটিং 12টার দিকে শেষ করছি, শেষ করে তারপরে ও তার ইমিডিয়েট কিছুক্ষণ পর আমি
ফরিদপুরের জন্য সেরকম হয়েছে, তারপর রেস্ট অফ দ্য স্টোরিজ আমরা না বলি না না, তোর সাথে প্রত্যেকটা শুটিং কোনো না কোনো হ্যাঁ, প্যারা থাকে না। কোনো প্যারা থাকে, এটা কি আমার কারণে হয় না, তাহলে রাফাত শেষ ভাইয়ের কিছুদিন জন্য যদি আমরা প্যারা ছাড়া শুট শেষ কিছুদিন আমরা খুব আরাম করে শুট করছি, এবং শেষ কিছুদিনে আসলে আমি জানি না তটিনের ব্যাপারে আমার চ্যালেঞ্জটা হচ্ছে শুটিং শেষ করার পরে। এটার কারণ হচ্ছে হলো গিয়ে, আমার মনে আছে ওই শুটিংটা শেষ করে আমরা দুজন আরেকটা শুটিং এ যাই। তো শেষ কিছু দিনে আমরা আসলে ওই 3টা দিন ওই গল্পটার ভিতরে, ওই ক্যারেক্টার দুইটার ভিতরে এমন ভাবে ইনভলভ হয়েছিলাম, আমাদের ওই ক্যারেক্টার থেকে বের হয়ে আরেকটা ক্যারেক্টার করতে খুব ডিফিকাল্টি ফেস করতে হচ্ছিল। সো দ্যাটস মানে শেষ কিছু দিনের স্ট্রাগলটা হয়েছে শুটিং এর পরে। না, তটিনের সাথে আরেকটা শুটিং, আমাদের যে বাগেরহাট শুটিং করলাম ওইটাও ওই বৃষ্টি বৃষ্টি, ঝড়। হ্যাঁ 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 হ্যাঁ। So, আমাদের লাগিয়েছে। ওর সাথে সব শুটিংই আমার কম বেশি ঝগড়া থাকে। আচ্ছা, আমরা এবার একটু অডিয়েন্স কোয়েশ্চেন নিই। এত রাতে মিট আপ করা লাগে, দিনে করলেই পারতো। আই এম সো সরি, আসলে আমাদের টাইম টেবিল আসলে তিনজনের time তিনজনের টাইম একসাথে মিলিয়ে আসলে লাইভ করা এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যার কারণে আমাদের রাতে আসতে হয়েছে। সো সরি অ্যাবাউট দ্যাট। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ করবেন, কারণ আমি এখানে প্রশ্ন পাচ্ছি কম। আপনাদের প্রচুর শুভকামনা। রাহুল ভাই, তোমার যদি আমাদের কাছে কোনো প্রশ্ন থাকতে পারে কাজ নিয়ে, সেটা তুমি করতে পারো। তটিনেরও যদি কোনো প্রশ্ন থাকে দুজনের কাছে। তোর ফেভারিট সিন দুজনেরই। তুমি আগে বলো। তুমি আগে বলো। না, না, তুমি না, আগে বলো। please, না, না, তুমি আগে বলো। তুমি আগে বলো। আচ্ছা, আমার ফেভারিট সিন হচ্ছে শাশুড়ির সাথে রান্নাঘরে যে সিনটা, যে কনভারসেশনটা, ওটা মেজবাবার সাথে। ওই সবচেয়ে scene টা মজার ব্যাপার হচ্ছে এই সিনে আমি ফেলে দিতে গেছি। ওই scene টা আমার খুব পছন্দ। এবং ওই সিনটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে, নাটকটা যখন আমি প্রথম দেখি আমার চোখে পানি ছিল সিনটা দেখে পার্টিকুলারলি, ঠিক আছে? ওটা নিয়ে তটিনি আমার সাথে একটু মজা নিচ্ছে যে এরে কি ইমোশনাল রে ভাই, কাঁদতেছে, ঠিক আছে? বাট ইয়েস, দ্যাট সিন রিয়েলি হিট হার্ড। এবং আমি আসলে সত্যি কথা, আমি একটা সিন করে খুব এনজয় করছি, বাট দেন এগেন আই ওয়াজন্ট রিয়েলি ভেরি হ্যাপি উইথ দ্য আউটপুট, বাট আই এনজয় দ্য প্রসেস। ওয়াজ দ্য ওয়ান টেক সিন, আমার আর ওর যে ঝগড়ার যে সিনটা, ওটা আমি খুব এনজয় করছি পারফর্ম করতে। বাট ওই তো তোকে নিয়ে এনি কোয়েশ্চেন? না, ও তোর ফেভারিট সিন কোনটা? ওইটাই বললাম যে দ্যাটস মাই ফেভারিট সিন, বাট আমার কাছে মনে হয়েছে যে কুড হ্যাভ বিন মাচ বেটার, বাট দেন এগেন আই এনজয়েড দ্য প্রসেস। আমার ফেভারিট সিন হচ্ছে তটিনি যেটা প্যারা দিচ্ছে আমাকে প্রচুর। না, প্লিজ ভাই, ওটা ফেভারিট সিন কোনটা? আমার ফেভারিট সিন হইতেই পারে। না, ইম্পসিবল। মানে ওই সিনটা শুট করতে আমাদের অলমোস্ট একটু 4 আওয়ার্স। সো যেটা হচ্ছে ইমোশনালি অনেক লেয়ার ছিল এবং অনেক ইমোশনাল সিন। যেটা হচ্ছে প্রথম যখন তটিনি অসুস্থ জানতে পারে, এরপরে সে তার হাজবেন্ডকে বলতে পারে না, এবং সে বলে যে না, আমরা হাজবেন্ড খুশির খবর নিয়ে আসে, এবং ও চোখ মুছে বলে যে না, আমরা পার্টি করবো, দুজনে মিলে পার্টি করবো। তো এরপর কিচেনে গিয়ে যখন অজরে কাঁদতে থাকে, তো এটা প্রত্যেকটা মানুষই রিলেট করবে যে যে আরেকটা মানুষকে কষ্ট দেওয়ার থেকে নিজে কষ্টটা নিয়ে নেওয়া। সো এই ব্যাপারটাই ভিজুয়ালি করতে করতে চেয়েছিলাম। ওইটা টোটালি ডিড ফ্যান্টাস্টিক। টোটালি প্যারা দিছে এই কারণে যে প্রত্যেক শর্টটা দিয়ে যে ভাইয়া হয়েছে। সো মানে আমরা অনেক শর্ট নিছি, এবং যেটা হচ্ছে আলটিমেটলি আই এম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দ্য সিন। আমরা একটা কোয়েশ্চেন নিয়ে নেই। আমাকে আর তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে, অমিত শীল জিজ্ঞেস করছে যে ইয়াশ রোহান, আপনার আর তটিনীর পরবর্তী কাজ কবে আসবে? কবে আসছে? খুব শীঘ্রই আসছে। স্পেসিফিক টাইমটা এখনো বলতে পারবো না। স্পেসিফিক টাইমটা আমরা বলতে পারছি না, বাট ওটার জন্য আমরা কালকে থেকেই শুটিং করছি। কালকে থেকেই শুটিং করছি। গাইস, কোয়েশ্চেন করেন।
আচ্ছা তটিনী, তোমার আমার আর রাফাত ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকলে প্লিজ। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। সেটা হচ্ছে যে নর্মালি তো শুটিং এ ওনার লাঞ্চ ব্রেকে ক্ষুধা লাগে, ভাত খেতে হয়, টাইম মতন নাইলে উনি একটু মেজাজ খারাপ করে, কিন্তু এই শুটিং এ তো এটা একদিন মনে হয় নাই না? ও চিপা দিয়ে খেয়ে ফেলছে। আচ্ছা না, এখানে 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 আমি যে জিনিসটা বলবো, এই শুটিং এ বা রাফাত ভাই শুটিং এ ইউজুয়ালি এটা হয় না কেন, বিকজ রাফাত ভাই জানে যে আমার দুপুরবেলা খিদা লাগলে আমার মাথা ঠিক থাকে না, ও আচ্ছা। ঠিক আছে? সো উনি প্ল্যানিংটা এমন ভাবেই করে সো দ্যাট আই গেট দ্য টাইম টু ইট। আমি বললাম যে তোমার এই প্রফেশনে ক্ষুধা কেমন লাগে? না না, মানে ক্ষুধা লাগছে, খাওয়ানো হয়ে গেছে। তুমি এত বেশি ডিস্টার্ব করো যে রাফাত ভাই আগে থেকে তোমার সাথে প্রি সেট করে মানে একটা রাখছে যে তেহারি হইলো এনে রাখা হয় যে যে ইয়াসে যদি খিদা লাগে সাথে সাথে ওকে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, এইটাই আমার প্রশ্ন। আই রিমেম্বার রাফাত ভাইয়ের সাথে আমি একটা শুট করতেছিলাম, তো ওটার সাথে আমাদের সাথে ফারিন ছিল। তো রাফাত ভাই সকালবেলা এসে বলতেছে, এই আমার নায়ক নায়িকা দুজনের একজনও কিন্তু খিদা সহ্য করতে পারে না, ওদের খিদা লাগার সাথে সাথে লাঞ্চ ব্রেক। সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট অ্যাবাউট ইউ। অ্যাক্টিং করবি কেন? এক্স্যাক্টলি, এটাই বুঝো না তুমি। অ্যাক্টিংটা কিভাবে করবো খালি পেটে বলো তো? মাঝে মাঝে অবশ্য সিচুয়েশনের কারণে অনেক অনেক আমাদের অনেক পরিশ্রম করতে হয়। হুম, সো ইট ডিপেন্ডস। আমার আরেকটা ঘটনা যেটা হচ্ছে, আমরা টিজার শুট করার সময় যেটা হচ্ছে এত ফাস্ট ঝড় আসছে এবং আমরা মানে কোথাও যে দৌড় দিয়ে যাব ওইটা কোনো ওয়ে ছিল না। তো আমরা মোটামুটি ভিজে গেছিলাম এবং পরে ওইটা সহ আমরা শুট করছি, কিছু করার ছিল না। এমন একটা প্লেস যেখানে চেঞ্জ করার ওয়ে নেই। আচ্ছা, প্রণব পল কোয়েশ্চেন করেছে, ভাইয়া আপনারা কি সিঙ্গাপুরে সম্প্রতি কোনো নাটকের শুটিং এর জন্য আসছেন? না তো, না আমরা সিঙ্গাপুর যাচ্ছি না। ওকে রাফাত ভাই কোয়েশ্চেন করো, কারণ আমি ইনাফ কোয়েশ্চেন পাচ্ছি না আসলে আমাদের অডিয়েন্সের কাছ থেকে। ওই কি শুভকামনাই শুভকামনাই জানাচ্ছে, উইচ ইজ উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট আপনাদের শুভকামনা, আপনারা আমাদের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। তবে আমার কাছে মনে হয় আপনারা যদি আমাদের কাছে কিছু জানতে চান, সেটা নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়, আমরা আপনাদের উত্তরটা দিতে পারি। এই হ্যাঁ, এখন যেটা হচ্ছে মানে দর্শকদের কাছেও একটা মানে ওয়াই, মানে আমরা আসলে এই ধরনের গল্প করতে গেলে চ্যালেঞ্জ ফিল করি বা একটু টেনশনে থাকি। বেসিক্যালি তো আমাদের মানে প্রোডাকশন বানাইতে খরচ হয়। সো কমার্স অ্যান্ড পপুলারিটি ওয়ান অফ দ্য ফ্যাক্টর এখানে। সো এটার জন্য যে ধরেন একটু স্লো বার্ন গল্প বা একটু কন্টেন্ট বেস, যেটা একটু ক্রিটিক্যালি এক্লেম গল্পগুলা, ওই গল্পগুলাতে যদি আমরা রেসপন্স বেটার পাই, তখন হচ্ছে মানে অনেক গ্রুপে বা অনেকে আমার কাছে পার্সোনালিও শেয়ার করেছেন যে এই ধরনের নাটক বেশি বেশি হওয়া উচিত। তো বেশি বেশি হইতে হইলে বেশি বেশি দেখতে হবে। তো বেশি বেশি না দেখলে প্রডিউসার টাকা পাবে না। হ্যাঁ, প্রডিউসার টাকা না পেলে পরবর্তীতে এই ধরনের কন্টেন্ট করাতে উৎসাহিত হবে না। তো এই জন্য দর্শকদের কাছে রিকোয়েস্ট যে বেশি করে দেখবেন, বেশি করে প্রশংসা করবেন, মন খুলে প্রশংসা করবেন, সমালোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই, ওটার জন্য ওয়েট করি। সো আমরা এজ এ ডিরেক্টর আর্টিস্ট আমরা অনেক বেশি এনকারেজড হই যে পরবর্তীতে নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য। না হলে মনে করি যে ওকে ফাইন, আমরা একটু সেফ সাইডে খেলি, মানে একটু সেমি কমার্শিয়াল রোমকম, একটু ওই টাইপের গল্পগুলোতে প্রচুর ভিউ হয়। সো ওগুলি করার জন্য প্রচুর কল আসতে থাকে, বা আমরা প্রডিউসারও বা দর্শকদের কাছ থেকে হচ্ছে ঠিক আছে ফাইন, ওই ধরনের গল্পগুলো বেশি করা হয়। সো আমরা যদি আপনারা ভালোবাসেন আমাদেরকে, তাহলে আমরা আরো বেশি করে ভালো ভালো গল্প দিতে পারবো এবং চ্যালেঞ্জিং ক্যারেক্টার্স। আচ্ছা, একজন ফ্যানের রিকোয়েস্ট আছে এমডি রনি, তটিনী উনি চায় তুমি একটা হাসি দাও ক্যামেরার দিকে তাকায়। আর কত দেখতে হবে? নাম হয়ে গেছে সুহাসিনী। না, রাফাত ভাই যেটা বললো আসলে এই কাজটা যখন আমরাও শুরুতে যখন এটা হচ্ছে ক্র্যাক করা হয়েছে, আমি হচ্ছে লাইন আপ যখন শুনছি, তখন আমাদের কিন্তু প্রথম টেনশনটা ছিল যে করার অনেক ইচ্ছা আছে, বাট মানে এটা কতটুকু ওয়ার্ক করবে বা অডিয়েন্স এটা অ্যাকসেপ্ট করবে কিনা। তো আমাদের অনেক সময় অনেক ভালো গল্প করার ইচ্ছা থাকে, বাট জাস্ট বিকজ আমাদের অডিয়েন্স ওয়াইজ আমরা আসলে ওই ভিউটা পাই না বা ওই অ্যাপ্রিসিয়েশনটা পাই না দেখে আমাদের গতানুগতিক কাজই করা হয়, আমাদের একটু ডিফারেন্ট কাজ করা কম হয়। বিকজ আসলে
একটা কাজ মানে ইমপ্লিমেন্ট করার জন্য আরো অনেক বিষয় থাকে যেগুলো আসলে বাস্তবিক না হলে আমাদের জন্য জিনিসটা একটু করা ডিফিকাল্ট। তো আপনারা যদি একটা ভালো কাজ অ্যাপ্রিসিয়েট করেন, যেটা ভাইয়া বললো আলোচনা সমালোচনা দুইটাই যদি করেন, তাহলে আমরা না অ্যাপ্রিসিয়েটেড হয়ে যে সামনেও যেন আমরা ভিন্ন ধর্মী কিছু করতে পারি, তখন আমাদের ওই সাহসটা আর কি জাগে যে না আমরা একটু একটা চ্যালেঞ্জ নিই নতুন করে। আচ্ছা, রাজু রাজ ইজ ওয়াচিং, সো আমরা একটু আমাদের সিনেমাটোগ্রাফার সম্পর্কে কিছু একটা বলতে চাই, বিকজ হি ওয়াজ সাচ আ বিগ পার্ট অফ আওয়ার প্রোডাকশন। রাফাত ভাই কিছু একটা বল রাজু সম্পর্কে। রাজু এটা তো অনেক ইতিহাস। তো মানে আমাদের অলমোস্ট 10-12 ইয়ার্স সম্পর্ক আর কি, এবং সারাক্ষণই ডিওপি এন্ড ডিরেক্টরের সিনক্রোনাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যারা দর্শক এরা হয়তো বুঝতে পারে না, বাট এই সিনক্রোনাইজেশনটা না থাকলে একটা প্রোডাকশন ডিজাস্টারও হয়ে যেতে পারে, আবার যদি সিনক্রোনাইজ হয় এটা বিউটিফুল হতে পারে। সো যেটা হচ্ছে আমরা ঝগড়া করি, প্রচুর তর্ক করি, তর্ক করার পরে যেটা হচ্ছে না, তারপরে যেটা হচ্ছে আমার সাথে সিনক্রোনাইজেশনটা খুবই ভালো, মানে আমাদের চোখে চোখে ইশারায় মোটামুটি প্রেমিক প্রেমিকা টাইপের ইশারায় আমাদের অনেক কিছু মানে বলা হয়ে যায়, বেশি কিছু বলতে হয় না। তারপরেও রাজু রাজ একটু গোয়ার টাইপের, মাঝে মাঝে জিদ করতে থাকে, জিদের কাছে মাঝে মাঝে হার মানি, মাঝে মাঝে আমিও জিদ করি একটু বেশি, যে না আমি এটাই করবো। সো আমরা একটা সিন মনে করে একটা সিনের ঝগড়া করছি এইবার, যেটা হচ্ছে একটা সিকোয়েন্স ছিল যে ডেতে হবে না নাইটে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমার লজিক ছিল ইট শুড বি মানে সকালে ভোরবেলা, যেটা মানে টোটেনি সকালে ঘুম থেকে উঠে তাকিয়ে থাকে ওই সিকোয়েন্সটা। তো আমি বারবার বলছিলাম যে এটা মানে আমি দিনে করব, রাজু রাজ এটা রাতের সিন হিসেবে করবে, এবং আমরা মোটামুটি 25 মিনিট এই মানে দিনে না রাতে এটা নিয়ে ঝগড়া করছে 25 মিনিট, এবং 25 মিনিট ডিলে হয়েছে শুটিং। তো মাঝে মাঝে এটাও হয়, আমরা রাগ করে অন্যদিকে চলে যাই, আবার এসে শুটিং করি, আর্টিস্টও মাঝে মাঝে পেন খায় এরকম। সো বাট রাজু আই লাভ ইউ। এটা হচ্ছে ঝগড়াঝাটির পরে তাও আমাদের প্রেম ভালোবাসা চলমান আর কি। তো আপনি কিছু বলো রাজু সম্পর্কে। আরেকটা হ্যাঁ, রাজু ভাইয়ের আমি যেটা প্রথম যখন এই প্রজেক্টটা আমরা প্রিভিউ দিই, তো দেখার সময় আমার প্রথম যে কথাটা মাথায় আসছে যে এই ভিজুয়াল আসলে রাজু ভাই ছাড়া মানে কিছু কিছু ওনার ইনপুট থাকে, যেমন রাজু ভাই একটা লেন্স ইউজ করে, ওটা দিয়ে Baby lens, খুব মানে ওটা রাজুর সিগনেচার। হ্যাঁ হ্যাঁ, এটা মানে ওই জিনিসগুলো মানে দ্য ইউনিকনেস মানে হিজ ওয়ার্ক। তারপরে মানে এটা মেনশন করতেই হবে আমাদের যে টিজারটা, এটার কমপ্লিট আইডিয়া তো রাজু। সো মানে এইটা আসলে মানে হি হ্যাড লাইক আ লট অফ ইনপুটস এই প্রজেক্টে। টিজার আমরা তোমাকে ডেডিকেট করব। হ্যাঁ মানে আমরা খুবই থ্যাঙ্কফুল রাজু ভাইয়ের কাছে এত সুন্দর একটা টিজার আমাদেরকে উপহার দেওয়ার টিজারের জন্য যে পরিমাণ আমাকে এবং আর্টিস্টদেরকে প্যারা দিচ্ছে হ্যাঁ, আর রাজু। উনি যে ফাইটটা করছে এটা খুবই অ্যাপ্রিশিয়েট করার মতন, যে হি ওয়ান্টেড টু ডু সামথিং এন্ড হি ডিড ইট। সো মানে যেটা হচ্ছে প্রপস পছন্দ হয় না, কালার পছন্দ হয় না, কস্টিউম পছন্দ হয় না। ও রাজু ভাই একটু কম বেশি ভালোই প্যারা দেয়, মানে একটু ভালোই বেশি প্যারা দেয়, মানে কমটা উচিত হবে না বলা, বাট হচ্ছে মানে এট দ্য এন্ড অফ দ্য ডে শুধুমাত্র টিজারের কস্টিউম কিনা হচ্ছে 3 বার, শুধুমাত্র রাজুর পছন্দ হয়নি এই কারণে। বাট উনি আর কি যে আউটপুটটা আমরা পাই ওইটা আসলে পরে দেখে মনে হয় যে এরপর মনে হয় না একটু প্যারা 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 দিলেও দিছে। ভালো, হ্যাঁ প্যারা দিলেও ভালো। রাজুর একটা বেস্ট পার্ট হচ্ছে যে সে শুধু বিউটি খুঁজে না, যেটা সিনেমা মানে সে গল্পের সাথে রিলেটেবল করে জিনিসটাকে পিকচারাইজেশন করতে চায়। সো পার্সোনালি আই লাভ দ্যাট ক্যারেক্টার, যে গল্পের সাথে যাওয়া, যে আমি আজাইরা একটা অ্যারেঞ্জমেন্ট করলাম বা ইয়ে করলাম যেটা গল্পের সাথে আসলে যাচ্ছে না, রাদার দেন যে গল্পের সাথে যেটা যায় ওইভাবে ইয়ে করে, তখন স্টোরি টেলিং এন্ড ভিজুয়ালাইজেশন, গল্প বলা অনেক সুন্দর হয়। আমি রাজু সম্পর্কে যেটা বলবো যে আই হ্যাভ আ লং হিস্ট্রি উইথ রাজু, বিকজ আমার ক্যারিয়ারের কিছু সিগনিফিকেন্ট প্রজেক্ট রাজু শুট করছে, এবং ওইভাবে দেখতে গেলে দেখা যায় যে আমার ক্যারিয়ারের যদি 10টা মানে আমার পছন্দের কাজ আমি লিস্ট করি, তার মধ্যে হয়তো 5টাই রাজু শুট করা। সো রাজু ইজ ভেরি স্পেশাল ইন মাই ক্যারিয়ার। সো আমি যখন প্রথম শুনছি যে আমাদের এই কাজটা রাজু করবে, আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে হ্যাঁ। সো আমি বলবো যে আমাদের এই কাজটা ভালো থেকে একটা
huge contribution came from Raju Raj, and we love you for that. Thank you so much. এবং এইটার অন্য সবাইকেও একটু থ্যাঙ্কস দিতে চাই, টেকনিক্যাল পারসনস, মানে সবচেয়ে বেশি থ্যাঙ্কস হচ্ছে মিউজিশিয়ানদেরকে। Oh my God. Oh yes, yes, DJ, yes, 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 হ্যাঁ। absolutely. তামজিদ এন্ড জায়ান, আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ যে হোয়াট আই ওয়ান্ট ইউ ডিড ইট, মানে আমার কোনো কারেকশন ছিল না, যে যা চাইছি তাই পাইছি। হ্যাঁ, সো ইটস মানে মিউজিকটা বিউটিফুল হওয়া খুবই দরকার ছিল, হোপফুলি দর্শকরা পছন্দ করছেন। অ্যান্ড দ্য সং, এটার ক্রেডিটটা আসলে পাপ্পু ভাইয়ের যায়, শফিক তুহিন, লগ্নজিতা। সাচ এ বিউটিফুল সং যে আমরা সারাক্ষণ এটা সেটে এটাই চলতো, হ্যাঁ, হ্যাঁ। এবং আমরা উই ওয়ার ইনটু দ্য স্টোরি, উই ওয়ার ইনটু দ্য সং পুরা শুটিং অল টাইম। সেকেন্ড হচ্ছে এডিটর মোহিত বাড়ি, হি ডিড এ ফ্যান্টাস্টিক জব। দেন হচ্ছে কোয়ার্টিস্ট, সাপোর্টিং কাজ যারা আছে, ইচ এন্ড এভরি ওয়ান। কারণ যেমন ও যেটা তপিনী যেটা বললো যে মিঠু আপার সাথে যে সিনটা, এটা তার ফেভারিট। সো একটা ভালো সিন কোয়ার্টিস্ট ছাড়া বা সাপোর্টিং কাজ ছাড়া সম্ভব না, হুম। কারণ অ্যাক্টিং ব্যাপারটাই হচ্ছে একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করা। ইফ সামওয়ান ভালো রিয়েকশন না দেয়, ভালো ডায়লগ ডেলিভারিটা না দেয়, আরেকজনের কিন্তু ওই ইমোশনটাও আসবে না। সো থ্যাংকস টু অল দ্য সাপোর্টিং ক্যারেক্টার্স যারা ছিল, এবং ওরাও অনেক প্যারা খেয়েছে সবকিছু মিলে। এই তো। আচ্ছা, আমি প্রশ্ন করতে বলেছি। একজন ভাই প্রশ্ন করেছেন, নাভিদ সাফা নোভা। কোয়েশ্চেন 1, ক্যান ইউ এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন ব্যাকটেরিয়া এন্ড ভাইরাসেস? আমার এদিকে আমি জাস্ট আস্কিং, ঠিক আছে? ইয়ে ভাইয়া, আমি কোয়েশ্চেন করতে বলছি, দ্যাট ডাজন্ট মিন আপনি আমাকে বায়োলজি নিয়ে কোয়েশ্চেন করবেন এখন। কোয়েশ্চেন আপনি আমাদের নাটক নিয়ে করতে পারেন, আমাদেরকে নিয়ে করতে পারেন, রাফাত ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তটিনীর কাছে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমার কাছে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কিন্তু এই ভাইরাস আর ব্যাকটেরিয়ার ডিফারেন্সটা আমি এখন কেমনে বলবো আপনাকে? ছোটবেলায় পড়ছিলাম, বাট আমার মনে নেই আসলে। আচ্ছা, দেখি আর কি কোয়েশ্চেন আসছে। আপনারা একসাথে কাজ করার সময় সবচেয়ে মজার স্মৃতি কোনটা? মানে ইন জেনারেল এই প্রজেক্ট ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল, মানে ধরো আমরা একসাথে তিনটা কাজ করছি। 3টা কাজ করছি, সো আমাদের 3 জনের একসাথে কাজে কি কি মজার ঘটনা? রাফাত ভাই শুরু করো। মজার কথা হচ্ছে হৃদয়ের রঙের একটা ঘটনা। এটা হচ্ছে ডে 2, আমরা বাগেরহাট পৌঁছাইলাম সকালবেলা, এবং ঝুম বৃষ্টি, এবং কারো শুটিং করতে মন চাচ্ছে না। কি ঈদের পর না 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 না, ওটা আমরা Off time-এ। অফ টাইমে করছিলাম, ঈদের পরেই করছি। সো কারো, এবং নর্মালি কি হয়, টেকনিক্যাল পিপল বা আমার টিম এই জিনিসটাকে সাপোর্ট করে না, না না শুটিং করতে হবে। হ্যাঁ, তো আমার লাইন প্রডিউসার তো সাপোর্ট করার কথাই না, কারণ তার পকেট থেকে টাকাটা যাবে। ইভেন সে পর্যন্ত এসে বলতেছে, ভাই প্যাক আপ করে দেবো, কালকে থেকে শুট করি। তো ফর সাম রিজন আমরা প্যাক আপ করি নাই। তো যেটা আমার এখন মনে পড়ছে, কি? আমি বারবার ঠিক করতে না ভাই, আপনি শেষ করেন। হ্যাঁ। আমার মনে পড়ছে। সো এটা হচ্ছে প্যাক আপ করি নাই, এবং সবাই আমাকে চ্যালেঞ্জ দিছিল যে ভাই আপনি শেষ করতে পারবেন না। So, কিন্তু আমরা উইদাউট ডিলে, উইদাউট গেটিং লেট, আমরা প্রপার টাইমে শুটটা শেষ করেছিলাম। ইটস ওয়ান অফ মাই ফেভারিট ওয়ার্ক অলসো। তোরে? আমার আসলে ফেভারিট মানে সবথেকে ফানিয়েস্ট মেমোরি যেটা রাফাত ভাইয়ের সাথে আছে, ওইটা আসলে এই প্রজেক্টটা না। না না, আমরা যেটা জিজ্ঞেস করছি ফানিয়েস্ট মেমরি, আমি বুঝতে পারছি তুমি হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, ঠিক বলতে আছে? পারিস। রাফাত ভাই অনেক জোরে নাক ডাকে। আমি যেটা বলবো, রাফাত ভাই গন্ডার মতো নাক ডাকে, ঠিক আছে? ফরিদপুর যাচ্ছিলাম পুরান ঢাকা থেকে, মাইক্রোর মধ্যে রাফাত ভাই নাক ডাকে, সারাটা রাত কেউ ঘুমাইতে পারি নাই। তো এইটাই। আর আমাদের একসাথে ফানি কি incident? আমাদের আসলে যেটা হয় কি, আমরা যখন একসাথে শুট করি, আমাদের নিজেদের অন্য এক ফানি ঘটনা মনে করে আমরা হাসতে হাসতে আমাদের সিন ডিলে হয়ে যায়। দেখি আর কি কোয়েশ্চেন আসছে। ভাইয়া, আপনারা তটিনী আপুর মোট কাজ কয়টা? এটা না, একদিন কাউন্ট করতে হবে। হ্যাঁ, কারণ সবাই জিজ্ঞেস করছে, এটা আমরা এখনো জানি না, আমরা একটু কাউন্ট করে আপনাদেরকে আমি জানাবো।
ভাইয়া আমাদের কাছে কিছু যদি জানতে চান তাহলে প্লিজ প্রশ্ন করেন, কারণ আপনাদের শুভকামনা আমরা খুবই এপ্রিসিয়েট করি, তবে কোয়েশ্চেন করলে ভালো হয় আর কি। কামরুল ইসলাম শুভ ইজ ওয়াচিং। We love you, শুভ। We love you, শুভ ভাই। See you tomorrow. ভুলে গেছিলাম কালকে শুভ একটা কাজ আছে। আপনি আর তটিনী আপু যতগুলো কাজ করেছেন তার মধ্যে কোনটা আপনাদের প্রিয়? আমি বলবো যে আমার খুব প্রিয় হচ্ছে ভালো থেকো এবং শেষ কিছুদিন, খুবই প্রিয় কাজ। তোমার? এদিকে তোরা টুটুনি আমার আর তটিনী, হ্যাঁ। আমার আসলে অন্যগুলো একটু দে, বল। ওইভাবে একটা প্রিয় বলতে পারবো না, কম বেশি আমাদের অনেক কাজই আমাদের প্রিয়। ওইভাবে যদি মেনশন করতে হয় তাহলে একটা কাজ আমার খুব পছন্দ, বউয়ের বিয়ে। এই কাজটা আমার খুব পছন্দ। আমার প্রণয়টা পছন্দ। প্রতিসাধনের প্রণয় প্রণয়। আমার জন্য খুব স্পেশাল একটা কাজ, বিকজ ওই কাজটা আমাকে অনেক কিছু দিচ্ছে। আমি বলবো যে তোমার আর আমার প্রথম হিট, মানে প্রথম মানুষ খুব পছন্দ করেছে কাজ কিন্তু প্রণয়। আমার আরো একটা কাজ ওই সময় আরেকটা কাজ ছিল, রুবেলাংশের হঠাৎ বৃষ্টি। হ্যাঁ, আমার আরেকটা কাজ খুব পছন্দ, আবির ছোঁয়া। এই কাজটা আমার খুব পছন্দ। কিছুদিন আগে রোজার ঈদে রিলিজ আছে। রিলিজ হয়েছে। আর যে দুইটা মেনশন করলো আসলে শেষ কিছুদিনের ভালো থেকো, আসলে এটা বলতে হয় না, মানে এই কাজ দুইটা মানে পছন্দ না করার রিজন নেই। আমাদের তো মনে হয় আরো অনেক কাজ আছে। আরেকটা ছিল না যে টুটুনি পালায় যে বউ, তুই গিয়ে জিজ্ঞেস করিস ঠিকানা। রিঙ্কু ভাইয়ের সাথে প্রথম কাজটা যেটা ওই যে প্রেম এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দ্যাট ওয়াজ আ ভেরি, হ্যাঁ দ্যাট ওয়াজ মানে দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট রোমান্টিক কমেডিজ আই উড সে। মানে ইট ওয়াজ আ ভেরি লাইট হার্টেড, ভেরি ফান ওয়ার্ক আর কি। হ্যাঁ, রিঙ্কু ভাইয়ের সাথে আরো একটা কাজ আমার মানে বেশ কিছু রিঙ্কু ভাইয়ের সাথে অনেক কাজ করা হয়েছে। সো মোরাললেস আমার মানে মোস্ট অফ দ্য কাজই ওর সঙ্গে সাথে করা। গোলাপগ্রাম আমার খুব পছন্দ। গোলাপগ্রাম। গোলাপগ্রাম, হ্যাঁ, হ্যাঁ এটা আমার খুব হ্যাঁ, পছন্দ। গোলাপগ্রাম আমার খুব পছন্দের একটা কাজ। একজন লিখেছে দাঁড়ালে দুয়ারে আমার খুব প্রিয়। ওটাও ভালো কাজ। আচ্ছা, মেহেদি আহমেদ জিজ্ঞেস করেছে তটিনী আপনার ক্রাশের নাম কি? আমার কাছে না। ওয়ান্স আর কি, মানে একটু ছোটবেলার কাজ ছিল। পরমব্রত চট্টোপাধ্যায় আমার খুব ভালো লাগে। হুম। ক্রাশ বলবো না, আমার মাথায় আসছে না আর কেউ। আচ্ছা, আমাদের অডিয়েন্সের কাছ থেকে আর কোনো প্রশ্ন আসছে না, শুভকামনাই পাচ্ছি। সবাই ঘুমাই গেছে। কয়টা বাজে? কয়টা? না বাজে অনেক। 11:30 11:30 বাজে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি যে আসলে আমাদের টাইমিংটা একটু অড টাইমিং হয়ে গেছে আজকে, বিকজ বৃষ্টি, জ্যাম। সব মিলিয়ে বৃষ্টি, রাস্তাঘাটের অবস্থা অনেক জ্যাম, তার উপরে হচ্ছে সেদিকে ছিল তিনজন তো। একসাথে টাইম মিলিয়ে একটা জায়গায় বসতে পারাটা ডিফিকাল্ট হয়ে যায়। সো ওই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আমরা তিনজনই অ্যাপোলোজাইজ করছি, বিকজ এত রাতে না এসে আমরা যদি একটু সন্ধ্যা বা দুপুরের দিকে আসতাম হয়তো আপনারা আরো ভালোভাবে দেখতে পারতেন। বাট আমরা চাচ্ছিলাম যে লাইভে এসে আপনাদের সাথে কিছু কথা বলার, আমাদের এই কাজটা নিয়ে কিছু জিনিস, কিছু গল্প, কিছু চ্যালেঞ্জেস, কিছু ডিফিকাল্টিজ, কিছু ফান মোমেন্টস এগুলো শেয়ার করার। গ্ল্যাড দ্যাট উই ডিড ইট। যদি আপনাদের আমাদের লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও যদি কোনো প্রশ্ন মাথায় আসে, এই লাইভের মধ্যেই আপনার ভিডিওর পরে কমেন্টটা করে দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তরটা দেওয়ার, যদি আমার কাছে প্রশ্ন আসে। তটিনীর কাছে প্রশ্ন আসলে আই ফরওয়ার্ড ইট টু হার, রাফাত ভাইয়ের কাছে প্রশ্ন আসলে আই ফরওয়ার্ড ইট টু হিম। সো এই আর কি। আপনাদের আর কিছু বলার আছে? না, আমাদের আসলে মানে আমার আসলে অডিয়েন্সের কাছে পার্টিকুলারলি এটা বলা যে মানে ভালো থেকোর মতন যদি আমরা এগুলো ডিফারেন্ট বা গল্প ভিত্তিক এই ধরনের কোনো আপনারা কাজ আমাদের থেকে চান, তাহলে এই কাজগুলোকে একটু বেশি বেশি দেখবেন, যতটুকু সম্ভব হয় অ্যাপ্রিসিয়েট করবেন, যাতে আমরাও আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি। সো এইটুকুই।
বলা হয়ে গেছে। আমিও যদি বলি তাহলে আমি ওই একই কথা বলবো যে আপনারা যদি আমাদের ভালো কাজ যত বেশি দেখবেন আমরা তত বেশি অনুপ্রেরণা পাবো আরো ভালো কাজ করার। তো আমি খুব এপ্রিসিয়েট করি, আমরা তিনজনই খুব এপ্রিসিয়েট আমরা করছি আসলেই চাই হ্যাঁ ভালো যে গল্পে ভালো কাজ গল্পে করতে। কাজ করতে। আপনারা যদি ভালো গল্প দেখতে পছন্দ করেন আমাদের তখন আরো ভালো গল্পে কাজ করা হবে। সো থ্যাংক ইউ সো মাচ, উই আর অলওয়েজ ভেরি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ পাপ্পু। Oh, and also thank you Pappoy for believing in us. Definitely, যে উনি definitely, আমাদেরকে হ্যাঁ। বিশ্বাস করে এই গল্পটা Definitely. হ্যাঁ। Because he's the main man behind it. So পাপু ভাই Concept-টা তার। কনসেপ্টটা তার, concept-টা হ্যাঁ। আসলে ওনার। যদিও উনি চায় না আমরা কোনোদিন ওনার নাম আমি মেনশন দিয়েছি। করি, হ্যাঁ দিছো দিয়েছি। উনি কোনোভাবেই চায় না না বলে দিয়ে দিছি। উনি কোনোভাবেই চায় না কোনো কিছুর ক্রেডিট নিতে। তবে আমি মনে করি যে এটা পাপ্পু ভাই না থাকলে আমাদের এই কাজটা কখনোই হইতো না, কারণ কনসেপ্টটা উনার মুখেই আসলে আমি আর তটিনী প্রথম 2 লাইনের কনসেপ্টটা শুনি। And also আমাদেরকে যে স্পেসটা দেওয়া যে আসলে কে ডিরেক্টরটা হতে পারে এই ডিসকাশনটা সবাই আসলে করতে চায়। এই ফ্রিডমটা উনি আমাদেরকে যে ক্রিয়েটিভ ফ্রিডমটা দিয়েছে সেটার জন্য বিগ 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 থ্যাংক ইউ টু পাপ্পু ভাই। থ্যাংক ইউ Pappoy ভাই। আমরা 6ষ্ঠ দিন মানে 5 দিন 6 দিন শুটিং করার পর আরেকদিন শুটিং করি টু বেটারমেন্ট ফর দ্য প্রোডাকশন, এবং আসলেই বেটার হয়েছে। অনেক সময় খুঁত থেকে যায়, তো আমরা নিখুঁত করার চেষ্টা করছি, তাও আমরা সব কাজে তো 100% স্যাটিসফ্যাকশন থাকা উচিত না। সো আমরা 90% স্যাটিসফাইড থাকি। এবং বাকি ওই 10% ওই আরেকটু নিখুঁত করার জন্য ওই শুটটা করার জন্য পাপ্পু ভাই ওয়াজ এক্সট্রিমলি সাপোর্টিভ। হ্যাঁ, উনিই বলছে যে করেন, আরেকদিন শুটিং করেন, তাও আরো বেটার হবে। সো উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ পাপ্পু ভাই, থ্যাংক ইউ সো মাচ। ও আর একটা থ্যাংক ইউ হচ্ছে পুলক ভাই পুলক ভাই, ইয়েস অফ কোর্স ফর দ্য বিউটিফুল ভয়েস ওভার রাইটিং। থ্যাংক ইউ, অনেক প্যারা দিচ্ছি। থ্যাংক ইউ পুলক ভাই। শেষ এই তো করি। শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আবার দেখা হবে, সামনে আরো ভালো কাজ নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো। সবাই সবাই ভালো থাকবেন। ভালো থেকো।